গত ৫ বছরে ধর্ষণ মামলা হয়েছে ২৮,০০০-এরও বেশি। অর্থাৎ এই যে ধর্ষণ মামলা এত ধর্ষণ মামলা হয়েছে যে এগুলো নিষ্পত্তির জন্য থানা বা পুলিশ বা কোর্ট কাচারি খুব বেশি সময় লেগে যায়। আমরা লাস্ট বছরের প্রথম ২ মাস যদি ধর্ষণের কথা বলি, সেখানে প্রায় আপনার ২৯০-৯৫ জনের মতো হয়েছে। আপনার এই নারী ও শিশু নির্যাতন হয়েছে। এর মধ্যে ৯৬ জন হয়েছে ধর্ষণ। এর মধ্যে শিশু আছে ৪৪ জন। তো এই যে পরিসংখ্যান, অর্থাৎ এই যে ধর্ষণ, এটি কিন্তু আসলে এখন একটু বেড়ে গেছে, আগে থেকেও বেশ সচল ছিল এটি। এটিকে বন্ধ করার জন্য আসলে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। আইনের শাসন যেখানে না থাকবে সেখানে যে এরকম মব জাস্টিস চালু হবে, পিটিয়ে ধর্ষককে মেরে ফেলা হবে। তো আমরা ধর্ষকের চরম শাস্তি চাই, সেটি ফাঁসি হোক অথবা যাবজ্জীবন হোক। অর্থাৎ ধর্ষণকে কমিয়ে আনার জন্য অবশ্যই সরকারকে আরো কঠোর হতে হবে এবং এমন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে যে মাগুরার এমন ধর্ষণের নজির যেন ভবিষ্যতে আর না ঘটে। তো ধর্ষণ বা এই ধরনের নারী নির্যাতন বা শিশু নির্যাতনের সংখ্যা কমিয়ে আনার জন্য এই বিষয়ে আইনকে আরো কঠোর করতে হবে। অর্থাৎ এই যে এখন সরকার বলছে ১৫ দিনেই করতে হবে, আপনার চার্জশিট, বা ১৫ দিনেই তদন্ত শেষ করে প্রতিবেদন দিতে হবে, অন্যদিকে ৯০ দিনে বিচার কার্য শেষ করতে হবে। তো এই বিষয়গুলো কেন আইনের বাস্তবায়ন শুধুমাত্র এই সারা দেশে যে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং মানুষ চাচ্ছে, বিচার চাচ্ছে, এরই প্রেক্ষিতে সরকার এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে। আসলে এই ধরনের সিদ্ধান্ত সারা বছরই জারি থাকা উচিত এবং এই যে ধর্ষণ বা নারী নির্যাতন বা শিশু নির্যাতন বা যৌন হয়রানির যে বিচারগুলো, এগুলো কঠোরভাবে মনিটরিং করে বিচারের আওতায় আনলে এগুলো কিন্তু কমে যাবে। অর্থাৎ দেখা যাচ্ছে যে যে কোনো অপরাধী হোক, সেটি ধর্ষণ বা অন্য যে কোনো অপরাধ করার পরে যদি শাস্তি না হয় অপরাধীর, তাহলে সমাজে কিন্তু একটু বিশৃঙ্খলা দেখা দেয় এবং দেখা যাচ্ছে জনসাধারণ তাদেরকে পিটিয়ে মেরে ফেলবে, অথবা দেখা যাবে যে এই যে অনাচার, এটি কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকবে। তো একটি দেশের সুশাসন ব্যবস্থা সেটি কিন্তু খুবই কার্যকরী থাকা প্রয়োজন। তাহলে কিন্তু এই ধরনের বড় বড় অপরাধ, অর্থাৎ এই যে ধর্ষণ, হত্যা, খুন, রাহাজানি, এগুলো কিন্তু কমে আসবে। অর্থাৎ আইন বা বিচার ব্যবস্থা একটি দেশের এই ধরনের বিশৃঙ্খলা বা এই ধরনের কর্মকাণ্ড কমিয়ে আনতে সাহায্য করে। তার মানে আমরা মুখে বললে হবে না, এটিকে কি করতে হবে, আইনের আওতায় এনে দ্রুত বিচারের ব্যবস্থা করে, মোট কথা শাস্তির ব্যবস্থা করতে হবে। আর এই যে ১৮০ দিনের মধ্যে যদি না হয়, অর্থাৎ এই যে আপনার কোনো শুনানি বা কোনো প্রমাণ বা আলামত কোনো কিছু পেয়ে বিচার কার্য সম্পূর্ণ না হয়, এই যে ধর্ষক জামিনে চলে যায়, এটি আসলে বন্ধ করা উচিত। তো ধর্ষণকে অবশ্যই না বলি, আমরা এটিকে কঠোরভাবে দেখি এবং এটিকে আইনের আওতায় এনে আইনকে আরো সুসংহত করে একেবারে দৃষ্টান্তমূলক এবং যেটি মানুষের মনে গেঁথে থাকে এমন শাস্তির ব্যবস্থা করা উচিত বলে আমি মনে করি। আমার সাথে একমত হলে আপনি ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করুন। ধন্যবাদ।